मोहब्बत करने वालारा আমার জওয়ান যুবকেরাও একবার সোনা মানিক মন দিয়ে শোনো গো আমার মা খালাও শুনে যাও গো আমার রাত্রিবেলা করিও না গো মাহলা ফালা করিও না মা ঝালা ফালা আমার নবীর মোহাব্বতে বসে আছো আমার নবীর মোহাব্বতটা কেমন করবে নাও বাবাজি শরণ কাবিন রাবিয়াও তিনি বলেন না ওই সময় আমার নবীকে দেখতাম আমার নবী যখন ঘরে আমার নবী আরম্ভ করে আমার আম করিতেন আমার নবী আমি ওই সময় ইরাদা করে রাখতাম তিনি বলেন না ওই সময় আমার নবীর ঘরের দরওয়াজার সামনে আমি ওই সময় আমি নবীর ঘরের দরওয়াজার চৌকাঠে আমি আরাম করিতাম আমি শুয়ে পড়িতাম ওই জায়গায় ও কাবিন রাবিয়া বলো তুমি কেন ওই জায়গায় আরাম করো বলো তুমি কিসের জন্য তোমার কি বাড়ি নাই না তোমার ঘর নাই তুমি বলো ও রাবিয়া বিন কাবিন রাবিয়া তুমি বলো কেন আরাম করো ওরি বলছেন আবার নবী যখন হুজরা মোবারক আবার নবী শুয়ে আরাম করতে নাও গভীর রাত্রি বেলায় যদি আমার নবীর পানির ব্যবস্থা আমার নবীর যদি পানি দরকার হতো আমার নবীর কোনো পানির প্রয়োজন হবে আমি জন্য রাম কাবিন রাবিয়া আমি ওই জায়গাতে আমার নবীর জন্য পানি নিয়ে আমি রেডি হয়ে থাকতাম জোরে বলো এটা হলো আমার নবীর মোহাব্বত আমার নবীর আশিকেরাও ওগো আমার জওয়ান যুবকেরাও ওগো নবীর দিওয়ানারা তোমরা একবার খেয়াল করে শোনো একবার মন দিয়ে শোনো আমার নবীর সঙ্গে মোহাব্বত কেমন করব কাবিন রাবিয়া তিনি বলেন আমি এজন্য আমি নবীর মোহাব্বতে আমি নবীর দরওয়াজা চৌকাঠের সামনে আমি মাথা দিয়া আমি শুয়ে থাকিতাম আবার ফজরের যখন আজান হয়ে যেত মুয়াজ্জিন আজান দিত হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল মুয়াজ্জিন আযান দিতে দিত আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম ওরে আমার সোনা মানিকেরাও আম্মাজিরা আমার কবি বলতে আছেন কত সুন্দর করে দেখো যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম আরে মুসলমানের ছানারা ওরে মুসলমানের বাচ্চারা ওরে মুসলমান তোমার আর বিছানায় যেন পিঠ থাকবে না তোমার ঘুমের চাইতে হলো নামাজ তো এবার তুমি নামাজের দিকে দৌড়ে যাও এই আমার সোনা মানিক বাবাজিরা আমারও খেয়াল করে শুনবে নাও আমার পূর্বের বক্তা যিনিও মোহাম্মদ নুমান আলী জামালি সাহেব এত সুন্দর করে জীবনী তিনি করছিলেন জীবনী শুনতে বড় ভালো লাগে মুসলমান কারণ আমার নবীর জীবনী যতই শুনবেন তত ভালো লাগে কারণ আমার নবীকে আল্লাহ পাক রহমত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন নাজিব ওগো নবী আমি আপনাকে আমি আল্লাহ পাক এমন সুন্দর চরিত্র রূপে আমি আল্লাহ পাঠালাম আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ পাঠিয়েছি যে আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি
যারা আপনাকে ফলো করবে ওগো নবী তারা জানো সমস্ত দুনিয়ার সব কিছু তারা মালামাল খাবে। এ মুসলমান শুনে যাও, আমি একবার বলি বন্ধুরা আমার, আল্লাহর নবী মহব্বত করবে না। হযরতে নবী আমার তিনি বলতে আছেন, ওই সময় যখন তিনি আরাম করতেছিলেন ওই সময় তিনি বললেন রাত্রি বেলাতে আমার নবীর মহব্বতটা দেখো। মুসলমান ফজরের আজান হয়ে গেল, যেমনি ফজরের আজান হওয়া, আচ্ছা বলো আমার নবী কি কোনো সময় ঘুমায়? আমার নবী কোনো সময় ঘুমায় না। আরে মুসলমান, আমার নবী যদি ঘুমায়া যায় তাহলে সারা দুনিয়া ঘুমিয়ে যাবে। আমার নবী জেগে আছেন, আমার নবী পৃথিবীতে যেমন ছিলেন আল্লাহর নবী রওজা মুবারাকায় তেমনি আছেন। মামাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম, আমার নবী হায়াতি অবস্থাতে যেমন আমার নবী ছিলেন তিনি আমার নবী এখনো অবস্থায় ওই রকমই মদিনাতে আছেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার নবী বলেন আমি যেমন পৃথিবীর বুকে আমি নবী যেমন জীবদ্দশাতে আমি আমার উম্মতের জন্য আমি ছিলাম উত্তম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওরে আমার উম্মতেরা আমি হলাম অমনি তোমাদের জন্য উত্তম। ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, আমার উম্মতি দরদি নবী গো, আমার নবী যখন বিছানা মোবারক থেকে আমার নবী আরাম করে যখন উঠেছেন ওই সময় কাবিন রাবিয়া বাবা ওই সময় আমার নবীর জন্য উজুর পানি নিয়ে এসে রেডি হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবীর সম্মুখে এসে তিনি হাজির হয়েছেন। আমার নবী যখন উজুর পানিটা আমার নবী নিয়েছেন, আমার নবী উজুর পানিটা নিয়ে আমার নবী যেমন উজু আমার নবী করলেন, আমার নবী উজু করার পরে কাবিন রাবিয়াকে বলেন, ওরে কাবিন রাবিয়া বলো তুমি এখন কি চাও বলো রমিয়া, তুমি এখন যা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব। আচ্ছা বলুন, যিনি হলেন দোজাহানের বাদশা, যিনি হলেন কালি কামলিওয়ালা, ওগো মায়ার নবী দয়ার নবী গো, আমার নবীকে আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ পাক সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ আপনাকে দিলাম, যাকে ইচ্ছা হবে নবী গো আপনি তাকেই বেটে দেবেন। ওগো নবী আপনাকে আমি আল্লাহ পাক ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার আমি আল্লাহ দান করেছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে কাউসারের পানি পান করাবেন। ওগো নবী আপনাকে আমি আল্লাহ দান করলাম। ওগো নবী শুধু নয় আমি আল্লাহ পাক আপনাকে সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ দান করে দিয়েছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে দিতে পারেন। ওগো নবী আপনার দরবারে এসে যারা আপনার কাছে চাইবে নবী গো আপনি তাদেরকে খালি হাতে ফিরাবেন না। ওগো নবী আপনাকে আমি আল্লাহ সব খাজানা আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আচ্ছা বলুন, আল্লাহ যাকে দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দেয়, যার হাতে আল্লাহ দুনিয়ার খাজানা দিয়ে দেয়, আচ্ছা বলো যাকে ইচ্ছা তাকে দান করবে। আমার কালি কামলিওয়ালা আকা ওই সময় আল্লাহ পাকের নবীর সাহাবী তিনি বলেন কাব বিন রাবিয়া তিনি বলেন আমি ওই সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলছেন বলেন রাবিয়া বলো তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে তোমার নবীর কাছে আজকে তোমার রাহমাতুল লিল আলামিন তোমাকে দিয়ে দেবে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাই আপনার কাছে আসআলুকা মারাফাকাকা
ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানি না ইয়া রাসূলুল্লাহ কতদিন আপনার খিদমত করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনি বলে দিয়েছেন রাবিয়া বিন কাব, বলে তুমি কি চাও তুমি বলো। ওগো নবী আপনার কাছে আমার বলে একটা আরজি, আমি যখন জান্নাতে যাব, ওগো নবী জান্নাতে যাওয়ার পরে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন। তিনি আর কিছু চাইলে না। এ মুসলমান, আমরা কেমন মুসলমান? একবার বাবুন আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সঙ্গে জান্নাতে থাকতে যাই। নবী বলছেন, বলে কাব বিন রাবিয়া রে, দুনিয়ার এত কিছু থাকলো রাবিয়া বলো, আজকে তুমি দুনিয়ার কোন ধন সম্পদ চাইলে নাও, আজকে তুমি টাকা চাইলে নাও, আজকে তুমি গাড়ি চাইলে নাও, আজকে তুমি বাড়ি চাইলে না, বলো আজকে তুমি কোন ধন দৌলত চাইলে নাও। ওরে কাব বিন রাবিয়া, তুমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে যাও, আওয়া গায়রা যালিকা, আরো কিছু চাওয়ার থাকলে তুমি চাও, আমি নবী তোমাকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুনিয়ার কোনো কিছু চাই না নবী গো, আমি শুধু চাই আমার দয়াল নবীর মহব্বত। ওই নবীর মহব্বতটা কেমন, আমার নবীর ভালোবাসাটা কেমন? আরে মুসলমান একবার খেয়াল করো। তিনি বলছেন, যখন বলে দিলেন ওই সময় আবার নবী বলছেন, তুমি আরো যদি কিছু চাও তবে আমি নবী তোমাকে দিয়ে দিতে পারবো, আমি নবী তোমাকে দিয়ে দেব, তুমি চাও। রাবিয়া বিন কাবকে বলা হলো, ওরে রাবিয়া বিন কাব শুনে নাও, আজকে তুমি চাইবে, তুমি যদি ধন দৌলত যদি চাও, আজকে তুমি বাড়ি গাড়ি চাও, টাকা চাও, পয়সা চাও, তবে তুমি সব পাবে। আমার নবীর সাহাবে দুনিয়ার মহব্বত কেমন করলে নাও, কারণ আমার নবী বলেছেন, আর দুনিয়া গো সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটাও মানুষ তোমরা বুঝো না, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর দুনিয়া, চিরদিনের দুনিয়া নয় মুসলমান। আর চিরদিনের দুনিয়া যদি থাকতো তাহলে আদম পয়গম্বর 1000 বছর পৃথিবীতে ছিল। আরে মুসলমান, তাহলে সমস্ত মানুষেরাও চিরদিনের মতন দুনিয়াতে থেকে যেত, কিন্তু চিরদিনের দুনিয়া নয়, দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো তোমার সীমিত দুনিয়া। আর এই দুনিয়ার মহব্বত যারা করলো, দুনিয়ার মহব্বতে যারা পড়ে থাকে, এ মুসলমান তাদের জন্য হলো এই দুনিয়াটা হলো একটা বেহেশতের বাগান। আর যারা আল্লাহর প্রেমী হয়ে যায়, আল্লাহর মহব্বত করনে वाला হয়, নবীর প্রেমী হয়ে যায়, নবীর দিওয়ানা হয়, নবীর আশিক যারা হয়, যারা দুনিয়াকে ভালোবাসে না, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মিথ্যা দুনিয়ার সঙ্গে মহব্বত করে কোনো লাভ হবে না। ওরে আমার সোনা মানিক জন যুবকেরাও, ওগো আমার আব্বার একবার খেয়াল করে যাবেন, আম্মাজিরা আমার ভালো করে একবার বুঝবেন, আমার নবীর মহব্বতটা কেমন করবেন। আমরা নবীর মহব্বত করি, কিন্তু মুসলমান আমাদের অন্তর থেকে আমরা মহব্বত করি না। করি আমরা মহব্বত, আমরা ওইরকম মহব্বত আমরা করি না। আরে যার জন্য আল্লাহ পাক সারা দুনিয়াকে আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। আজকে তুমি যদি দুনিয়ার খাজানা নিতে চাও, আমার নবীর মহব্বত করো, কারণ যারা নবীকে ভালোবাসে তারা তো কোনো সময় বাবা, যারা নবীকে প্রেম করে, যারা নবীকে ভালোবাসে, তারা কোনো সময় তো বলুন আজকে তারা কি নামাজ কাজা করে? জোরে বলবেন। যারা নবী প্রেমিক হয়, নবীকে ভালোবাসে, তারা তো নামাজ কাজা করে না। নবীকে যারা ভালোবাসে তারা কোনো সময় সুদ খায় না বাবা। নবীকে যারা ভালোবাসে জুয়া খেলে না। যারা নবীকে ভালোবাসে তারা মদ খায় না। আমার নবীকে যারা
যারা ভালোবাসে ব্যভিচারে লিপ্ত হয় না, আমার নবীকে যারা ভালোবাসে তারা চুরি করে না, আমার নবীকে যারা ভালোবাসে তারা মিথ্যা কথা বলে না, আমার নবীকে যারা ভালোবাসে তারা বাবা নবীর আদর্শ নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে। এমন নবী 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 করে কিন্তু তারা আসলে নবী নয়, নবী প্রেমী নয়, নবী প্রেমী নয়। কারণ মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার চুরিও করে, করে না করে না, চুরিও করে, বোঝা বড় দায় হয়, মানুষের মালটাকে ছিনিয়ে খায়, আবার দেখা যাবে নামাজও পড়ে। এই জন্য কই বলেছেন নামাজ হইল না রে তোর, তুই নামাজের নিলে না খবর, নামাজে হইল না রে তোর, তুই নামাজে নিলি না খবর, ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। সত্য বলছি না মিথ্যা বলছি? হক কথা বললে গায়ে লাগে, হক কথা বললে যদি গায়ে লাগে আমার কোনো যায় আসে না, আসবে বাবা, কারণ তোমার হাঁড়িতে চাল দিয়ে আমি খাই না। আপনি তাহলে হক কথা আপনার বলতে কিসের ভয়? হক কথা আপনার বলতে কোনো ভয় করবেন না। হক কথা যদি আপনি বলেন আপনি আল্লাহর কাছে ভালো হবেন, হবেন না? হবেন না। আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরা যারা হকের পথে থাকলো আমি আল্লাহ পাক ভালোবাসিলাম, যারা হকের পথে থাকলো আমি আল্লাহ ভালোবাসি। আর হকের পথে যারা থাকে তারাই হয়তো নবীর দিওয়ানা, জোরে বলেন নবীর দিওয়ানা ওরাই হয় যারা নবীকে ভালোবাসে। আরে জীবন একবার খেয়াল করে যাও, কারণ যখন তুমি সুদের টাকা খাবে তবে একটু চিন্তা করবে এত বড় পেটটা তোমার হবে, আর ওই পেটটা যখন মাহশারের ময়দানে এমন জোরে লাত মারা হবে, আর ওই লাত মেরে দিয়া ফুটবলের মতন বেলুনের মতন সুদের টাকা খেয়ে খেয়ে তোমার বেলুনের মতন তুমি ফুলিয়ে নিয়েছো, দেখতে তোমার ভালো লাগে, কিন্তু সেই দিনে তুমি বুঝবে মজা, তুমি এখন মজা পাবে, আর সেই দিনে তুমি মজা ঠেলার মজা বুঝবে। কারণ যখন তোমার ফুটবলের মতন বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হবে, ওরে বাবা আমার নবী বলেছেন তার পেট থেকে লম্বা লম্বা চিড়ের মতন পোকা বেরোবে। এই যুবক তুমি আনন্দ পাও, এই আমার সোনা মানিকেরাও নবী প্রেমিক যারাও ওই রকম কোন সময় সুদ খাই না, তারা সুদ খাই না তারা। তাই কই বলছেন নামাজ হইল না রে তো, নামাজের নিলে না খবর, অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। মসজিদে আজান দিলে সবার আগে যাও, এরকম আছে না কিছু মুসল্লি নাই? দেখবেন মসজিদে যখন আজান দেয় শুক্রবারের দিন যায়, যাওয়ার পরে দেখবেন ওই আগে চাই না, কিন্তু ওই আগে আবার তারাবিতে তো রে বাবা রে ওকে লাইন দেওয়া হয়েছে, ওই আগে। আর সাতাশে তারাবি যেদিন হবে 27 রমজান সেই তো ওই মাতাব্বরি করবে, করে না? করে না? আছে না এরকম? নাই আছে, অনেকে আছে এরকম। যেমনি মসজিদে যাই দেখবেন একদম আগে কাতারে বসে আছে, ওর মতন আল্লামা নামাজি কেউ নাই। যেমনি রোজা শেষ, রমজান শেষ, তেমনি টাকের উপর সব উঠে গেল। যদি সারা বছর রোজা হইতে নামাজ ছাড়তো না, এরকম বলে। যেমন আল্লাহ পাক ইবাদত আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে নবীর মাধ্যম দিয়ে, জোরে বলে। আর নবীকে আল্লাহ পাক আদর্শ চরিত্র, উত্তম চরিত্র করে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আর ওই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমাদের জীবন ভালো হবে, হবে না? হবে না? জি। আজকে কোন নবীর আমরা জীবনী শুনছি?
ওই নবী যেই নবী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, যেই নবী সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন রাহমাতাল লিল আলামিন। আপনি যদি চুরি করেন তো কে জানবে? জানবে কি বলেন? কেউ যদি না জানে তো কে জানবে? আল্লাহ, তাই না? আপনি মনে মনে কিছু নিয়াত করলে পারে, আমি আপনি না জানলে জানবে কে? জানবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সব জানেন। তাহলে বলুন যে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে? আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। তাই কই বলে শোনো, আজকে এই মনকে যদি জিজ্ঞাসা করো তো তোমার মন জানবে পাপ আর মা জানবে বাপ। কিছু বুঝতে পারলেন কথাটা? মন জানবে পাপ। আপনি কি করেছেন আপনার মনকে জিজ্ঞাসা করলে আপনার মন বলতে পারবে, তাই না? আর মাকে যদি বাপের কথা জিজ্ঞাসা করেন তো মা ভুল বলবে না ঠিক বলবে? হ্যাঁ, মা ঠিক বলবে। মা বাপের খবর দিতে পারবে, কেউ বলতে পারবে না। এ মুসলমান সচেতন হও। তাই কবি বলছেন, মসজিদে আজান দিলে সবার আগে যাও, আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। সোনা মানিক আমার একবার খেয়াল করে যাবে। কাবিল রাবিয়া তিনি বলেন, নাও আমি ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা করা হলো আবা গায়রে কিযালিকা, ওগো কাবিল রাবিয়া তুমি বলো আজকে তুমি কি চাও? আরো কিছু যদি চাও আমি তোমাকে দিয়ে দিব। নবী আমি হলাম, আল্লাহ আমাকে রহমত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ আমাকে দুনিয়ার খাজানা বাটনেওয়ালা করেছে। মুসলমান আমার কাবিল রাবিয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুনিয়ার কিছু চাই না নবী, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে। আবার নবী বলেন, কাবিল রাবিয়া আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম, কাবিল রাবিয়া আমি নবী, তুমি যখন নবী খিদমত করেছো, নবীর ওজোর পানি আগিয়ে দিয়েছো, আমার নবী তুমি খিদমত করেছো, আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকবো। এ মুসলমান সোনা মানিক আমার নবী প্রেমিকা হয়, আমার নবীর দিওয়ানা কারা হয়। আমার নবীর যখন আগমন ঘটেছে সারা দুনিয়া আলোয় আলো হয়েছে। আল্লাহ আলোয় আলোকিত করেছেন। আল্লাহ দুনিয়ার অন্ধকারে ছিল, আমার নবী আসার পরে আমার নবীর আলো করেছেন। আর মা আমিনা খাজানা লুটে নিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আরে জিবরিল আমিন, জিবরিল আমিন আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে।
আজ ভোরে মিনার ঘরে নবী এসেছে দলে দলে ফারিস্তারা দলে দলে ফারিস্তারা ওই নবীকে তাজিম করেছে আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে বাবাজিরা আমার শোনাবারে আবার নবী যখন এসেছিলেন আমার নবী আসার সময় সারা দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতি খুশবু দিয়ে আল্লাহ সাজিয়েছিলেন ওগো আমার শোনাবারে ওগো আমার নবীর দিওয়ানা দিওয়ানিরাও তোমরা শুনে যাও আমার নবী যখন আসলেন সারা দুনিয়ায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পিতা মুহাম্মদ যিনি দুনিয়াতে আসবেন আর আসার পরে মূর্তি পূজা যত থাকবে সব বাতিল হবে আর এমন একটা ইসলাম ধর্ম প্রচার করবে যেই ধর্মটার নাম হলো সত্য ধর্ম ইসলাম মানে হলো শান্তি হে মুসলমান আত্মা সমর্থনকারী জোরে বলুন এ বাবাজিরা আমার যখন আবার নবীর এই খবরটা হলো আল্লাহর নবীর একজন আশিক আমার নবীর একজন প্রেমিক দেখো আমরা নবীকে কেমন ভালোবাসি আমার নবীকে আমরা কেমন প্রেম করি আমার নবী আসার আগে আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ আরো তিনখানা আল্লাহ পাঠিয়েছিলেন আমার আল্লাহ বলেন একখানা কিতাব হলো হযরতে ঈসা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ পাক একটা আসমানি কিতাব নাজিল করেছিলেন যে কিতাবটার নাম হলো তাওরাত জব্বর কিতাব হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটি কিতাব নাজিল করেছিলেন যে কিতাবটার নাম হলো ইনজিল শরীফ তাওরাতের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে জব্বুরের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন জগৎবাসীরা শোনো মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ আল্লাহ পাক আমার 500 বছর পরে একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন যেই নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জোরে জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান দারি শাফায়াতের কান দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমার নবী পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন সব জায়গায় যেন ছড়িয়ে গেল আমার ওই নবী পৃথিবীতে আসবেন হে মুসলমান ওই সময় যখন একজন আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছিলেন আমার নবী মক্কা শহরে আমার নবী 53 বছর ছিলেন জোরে বলেন কত বছর ছিলেন 53 বছর পরে আমার নবী এই দুনিয়া থেকে নবী আমার এই মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে আমার নবী বলল আল্লাহ পাক জালালেন ওগো আমার হাবিব ওগো আমার হাবিবুল্লাহ আপনি চলে যান মক্কা থেকে মদিনা কারণ মক্কার মানুষেরা বড় ভালো না আরে মুসলমান বলার উদ্দেশ্য ঘটে এটাও আমার নবী যখন মক্কা থেকে মদিনা তিনি গেলেন আমার মদিনায় যাওয়ার পরে আমার নবী 10 বছর ছিলেন জোরে বল নবী 10 বছর থাকার পর এ মুসলমান নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এ মক্কা শহরে একজন ব্যক্তি ওই মানুষটাকে আমার আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন তিনি বলেন আমি তাওরাত পড়তে পারতাম আমি জব্বর পড়তে পারতাম আমি ইনজিল শরীফ পড়তে পারতাম এ মুসলমান শুধু পড়তে পারতাম না আমি পড়ার পরে আমি মানেও বলে দিতে পারতাম
আমি মানেও করে নিতে পারতাম। আমি যখন তাওরাতটা আলগা করেছিলাম, আলগা করার সময় আমি দেখলাম জানে একজন পৃথিবী জমিনে একজন ব্যক্তির নাম দেখা গেল, তাওরাত শরীফে নাম দেখা গেল, যার আসমানে নাম হচ্ছে মুহাম্মদ, আর জমিনে আসমানে হলো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি দেখলাম, আমি দেখতে যখন আলগা করলাম, আমি জব্বরটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখতে পেলাম। আমি ইনজিলটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখলাম। আমি ওই নবীর চর্চা এত সুন্দর দেখতে এলাম। আমি দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি একজন মহামানবকে পাঠিয়েছো, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি একটা কিতাব নাজিল করেছো, এই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। হে মুসা আলাইহিস সালামের নাম পেলাম না, কিন্তু একজনের নাম দেখা গেল, যার নামটা হলো আসমানে মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। ওই নবী না জানি কেমন, ওই নবীকে দেখতে হবে। আচ্ছা বলো, ওই নবীকে যদি দেখতে হয় তাহলে বলো ওই নবীর কাছে যেতে হবে না হবে না? ওই নবীর কাছে যেতে হবে বাবা। তিনি চিন্তা করলেন, আল্লাহ ওই নবীকে আমি কোথায় গেলে পাবো? আর আমি যদি ওই নবীকে পাই আর আমি দেরি করবো না, ওই নবীকে আমি একটা প্রশ্ন করব, আর ওই নবীর প্রশ্ন যদি উত্তর আমি পেয়ে যাই তাহলে আমি জেনে নেব তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো, তিনি হবেন আখেরি জামানার নবী। এই আমার সোনা মানিকেরাও, আব্বাজিরা একবার ভালো করে খেয়াল করে শুনবেন। আমার ওই নবীর প্রেমিক নবীর আসে, তিনি যখন মক্কা নগরে তিনি ঘুরতে আরম্ভ করেছেন। ওগো তোমরা কেউ কি আমার খবর দিতে পারবে? তোমরা তুমি কার খবর করো বলো? বলছেন আমি খবর, আমি চাই ওই মানুষটাকে খুঁজি, উনি নাকি নবী, আল্লাহ পৃথিবীতে ওনাকে নবী করে পাঠিয়েছেন। আরে যুবক বলো তুমি কাকে খুঁজো? বলছেন আব্দুল্লাহর বেটাও, তার মা নাই দুনিয়াতে, আব্বা নাই দুনিয়াতে, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি সেই ছেলেটাকে খুঁজতে আছি, ওই মানুষটাকে আমি খুঁজতে আছি, ওই পুরুষটাকে আমি খুঁজতে আছি, যার নাম হলো মুহাম্মদ। আমি ওই মুহাম্মদকে খুঁজে যাই। বলছে বাবা রে, ওই মুহাম্মদকে যদি খুঁজো তুমি মক্কা নগরে খুঁজে পাবে না, মক্কা শহরে খুঁজে পাবে না, কারণ উনি মক্কা নগরে জন্ম নিয়েছিলেন। আর তিনি 52 বছর বয়সে তিনি এই মক্কা ছেড়ে তিনি চলে গেছেন মদিনা শহরে। ও বাবা একবার খেয়াল করবেন, আমার নবী যখন পৃথিবীতে আসে তার আগে আল্লাহ পাক এই মক্কা শহরের নামটা দিয়েছিল বাক্কা। কি বললাম? জোরে বলেন। নাম ছিল বাক্কা। আমার নবী যখন আসলো তখন তার নাম রাখা হলো মক্কা। আমার নবী আসলেন আর বড় সম্মানিত হলো। কে দিয়েছে? কুরআন শেখ। জি সুবহানাল্লাহ। কুরআন শেখ 500 টাকা দিয়েছেন আমার নবীর মহব্বত ভালোবাসায় পড়ে। বাবাজি সুবহানাল্লাহ, কাউকে চাপ দিয়ে বলবো না। যদি আপনারা নবীর মহব্বত মনে করেন, ভালো যদি বাসেন আমার নবীকে, তো সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো যে আমার নবী প্রেমিক, নবীর দিওয়ানা। যে আজকে এই জায়গায় যে প্রোগ্রাম দিয়েছেন, তো ছেলেরা খুব পরিশ্রম করে আপনাদের এই পাড়ার সবচেয়ে আলহামদুলিল্লাহ বড় বিষয় যে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন, বড় সৌভাগ্য আমাদের। হ্যাঁ, জিতাই নবীর মহব্বত, নবীর ভালোবাসায়। রাফিকুল ইসলাম সাহেব একটু আপনারা যদি তাড়াতাড়ি আসেন, 200, 150, 500 যে যা পারবেন একটু আসেন। আমি নবীর একজন আশিক, তিনি কেমন আশিক ছিলেন, আমরা কেমন প্রেমী। রওশন খাতুন কে দিলে এটা? তুমি দিয়েছো?
যার একজন দিয়েছে 500 টাকা, একটু তাড়াতাড়ি আসেন তো। আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের জন্য যে সুবহানাল্লাহ কত নবীকে ভালোবাসেন। জি বাবা আসেন, কেউ নাই? 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে আমার নবীর মহব্বতের জন্য। জি তাড়াতাড়ি আসেন। কে দিয়েছে? হ্যাঁ আচ্ছা, মায়েদের কাছ থেকে 200 টাকা এসেছেন, একজন মা আমার দিয়েছেন, যে আশাতে যে নিয়তে দিয়েছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্যই কিন্তু দোয়া হবে, সবাই দোয়া নিয়ে যাবেন, অবশ্যই সকলেই দোয়া কিন্তু নিয়ে যাবেন। আমাদের মা গেছে, বাপ গেছে, কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, না যায়নি বাপ? হ্যাঁ, আমরা সারা জীবন কি থাকবো? হ্যাঁ, কেউ কিন্তু থাকবো না, সবাই কিন্তু আমরা যাব। কেউ থাকার জন্য আসেনি। আজকে আপনার আব্বা মা ভাই বোন দাদু দাদি নানা নানি সবাই কিন্তু এই দুয়ার অপেক্ষায় আছে। আমরা বসে আছি, সব কিন্তু শুনতে পাচ্ছি। কে ছেলে আমার 10 টাকা দিচ্ছেন, কে 20 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, কথায় কথা আসে, এই যে ঈদে মিলাদুন নবী করে আমরা কি লাভ পেলাম বলেন? কিছু তো লাভ আছে না নাই? লাভ না হলে লস। ব্যবসাতে কিছু একটা না কিছু হবে। আজকে এই প্রোগ্রাম করে কি লাভ হচ্ছে? লাভটা কি? লাভ দেখেন, 1 নম্বর হলো নবীর মহব্বত। জোরে বলেন। 1 নম্বর হলো নবীর মহব্বত। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, যেই ব্যক্তিটা নবীর ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন, যাকে নবী বলেছেন জান্নাতের সার্টিফিকেট নবী আমার দিয়েছেন, তাহলে ওই নবীর সাহাবী যদি এর মহব্বত করে, তাহলে বলুন আবু বকর সিদ্দিক আমাদের মহব্বত করেছে না করে না বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে, ছেলেরা যখন দাঁড়ে দাঁড়ে যায় এই ঈদে মিলাদুন নবী করব বলে, আচ্ছা বলেন তাদেরকে কোনো কাজ কাম নাই? এত তো কোনো কাজ কাম আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে আমরা 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। জোরে বলেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। আর এই কোরআনকে আমার আল্লাহ পাক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এই কোরআনকে ওষুধ করে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, এই মা খালারা বোনেরা, ভালো করে একটু শোনো। আমি একটু জীবনী আরম্ভ করব, তার আগে দুটো কথা বলি। সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর মহব্বত কেমন করবেন? আর এই নবীর মহব্বতে আপনার ঘরের অসুখ বালা দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুখ দূর হবে, কারণ আমার ইনজিল যদি ভালো হয় তাহলে সবই ভালো হবে। গাড়ির ইঞ্জিন যদি ভালো হয় তো গাড়ি চলবে না? চলবে না? গাড়ি চলবে। আর ইঞ্জিন যদি খারাপ হয় তো গাড়ি চলবে? হ্যাঁ, গাড়িতে চলবে না। জি সুবহানাল্লাহ। আপনার এই দেহটা যদি নবী নবী হয়, আল্লাহ আল্লাহ যদি হয়, তাহলে বাপ অসুখ বালা দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল নাই। আছে আমাদের আমল কিন্তু নাই। এই আমল করতে পারি না বলে আমাদের ঘর থেকে অসুখ বালা দূরও হয় না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিরা, একটু ভালো করে শুনেন, জীবনী তো শুনেন, কিন্তু একটু আলোচনা, একটু আমলের কথা শোনেন, আমলের কথা। জি হযরত উমর ফারুক আযম তিনি বলেছেন, যেই মানুষেরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যারা 1 টাকা খরচ করবে, 10 টাকা দান করবে, পিয়াসাকে পান করাবে, ভুকাকে খিলাবে, দরিদ্রর বাড়িতে পৌঁছে দেবে, যারা সবাই মিলে
একসাথে দুয়ার ইন্তজাম করবে। আমি ওমরে ফারুক আযম, আমি নবীর একজন সাহাবী বলে দিলাম, তারা যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামকে জিন্দা করবেন না মুর্দা করবেন বাবজি? হ্যাঁ, নবীর মহব্বতে আমরা ইসলামকে জিন্দা করব। আর আমরা মুসলমান কিন্তু অনেক পিছনে আছি না নাই? জোরে বলেন, আমরা পিছনে আছি তো? জি, আমরা পিছনে আছি, অনেক পিছনে আমরা পিছিয়ে আছি সবচেয়ে বড় আমল থেকে আর ইবাদত থেকে। আমার নবী বলেছেন, হে আমার উম্মতিরা শোনো, যদি তোমরা আমল ভালো করতে চাও, তোমাদের অসুখ বালাতি দূর করতে চাও, তো কোরআনের আয়াত তেলাওয়াত করো। জোরে বলেন, কোরআনের আয়াত তোমরা তেলাওয়াত করো। কে তেলাওয়াত করবে? নবী বলেছেন, মহব্বতে নবীর উপরে 7 বার দুরূদ পড়িয়ে। জোরে বলেন, কতবার? এ বললেন তোমরা 7 বার দুরূদ পড়বে। আর 7 বার দুরূদ পড়ার পরে বিসমিল্লাহ সহ তোমরা পড়বে। সূরা কাফিরুন তোমরা তেলাওয়াত করবে 7 বার। আমার মা খালা ভালো করে শুনবে নাও, আম্মাজিরা আমার ভালো করে শোনো, জওয়ান যুবকেরা শুনে যাও। এই আমলটা যদি করতে পারো, তাহলে তোমাদের সব বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। আপনি নির্জম রাত্রিতে যখন ইবাদতটা করবেন, আল্লাহর ইবাদত করার পরে চোখের পানি ঝরিয়ে যখন আমার আল্লাহর কাছে তুমি হাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে অসুখ থেকে দূর করে দাও, আমার বাড়িতে বালা মুসিবত তুমি দূর করো। আমার আল্লাহ পাক বলবে, বান্দারে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কিয়ামের মাধ্যম দিয়ে বান্দা তুমি আমার জন্য যখন দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ শেফা করব। জোরে বলে। তাই মুসলমান আমার মা খালা, ওগো বাবাজিরা, একবার ভালো করে সরে যাও। আমার নবী বললেন, তোমরা 11 বার দুরূদ শরীফ পড়বে, বিসমিল্লাহ সহ তোমরা সূরা কাফিরুন তেলাওয়াত করবে। আবার নবী বললেন, তোমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তোমরা 7 বার তেলাওয়াত করবে। তোমরা বিসমিল্লাহ সহ সূরা ফালাক তেলাওয়াত করবে। বিসমিল্লাহ সহ তোমরা আবার 7 বার তোমরা তেলাওয়াত করবে সূরা নাস। আবার বিসমিল্লাহ সহ তোমরা পড়বে সূরা ফাতিহা তোমরা 7 বার পড়বে। 7 বার বিসমিল্লাহ সহ তোমরা আয়াতুল কুরসি পড়ে শেষ করবে। আর 7 বার শেষের বারে আমার নবীর মহব্বতে দরুদ পড়ে নেবে। যদি দরুদ পড়ে বান্দারে তুমি 1 গিলাস পানিতে ফু দিয়ে বান্দা তুমি যদি 21 দিন ধরে আমল করো, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পাকের দয়া তোমার উপরে আমি আল্লাহ দিব। জোরে বলো, আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলুন, আল্লাহর দয়া আছে। কিন্তু মুসলমান আল্লাহর দয়া আমরা নিতে জানি না। আরে যুবক, আজকে তুমি মাঠে ঘাটে সময় কাটাও, আমার মা খালারা তোমরা বাড়ির মধ্যে কামে কাজে তোমরা লিপ্ত থাকো, কাজে কামে তোমরা ব্যস্ত হয়ে যাও, আল্লাহর ইবাদতে মন থাকে না। আমার বাবাজিরা সোনা বাণীকেরাও বলো বলো, আজকে আমরা কাজ ছেড়ে দিও, কিন্তু নামাজের দিকে আমরা যাই না। আজকে নামাজ ছেড়ে দিয়েছি আমরা মুসলমান। আরে নামাজ যদি ছেড়ে দাও, কাজা করো, আমার আল্লাহ বলে, বান্দা যারা ইচ্ছাকৃত নামাজ করে দেয়, তাই বান্দার কাবিরা গুনাহ হয়, কাবিরা গুনাহ। জি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো কিভাবে নামাজ পড়বো, এই কৌশলটা তো আমরা জানি না। গ্রামে ইমাম রেখেছি আমরা, আফসোস ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, একজন জুমার নামাজ পড়তে গেছে, বুঝলেন, একজন জুমার নামাজ পড়তেছে। আচ্ছা বলেন, যদি কেউ এরকম তার নামাজ হবে? হ্যাঁ, একজন নামাজ এরকম দাঁড়িয়ে আছে, নিয়াত করেছে, তো ও দেখছে যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, যাই না। যাওয়ার পরে বেচারা কিন্তু কি হয়, পাশের মানুষ বেদুর ছেলে নগদ দিয়েছে, যে সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে, আল্লাহ তার মনের আশা বাসনাকে তুমি পুরা করে দাও। তার আত্মীয় স্বজন যদি কেউ কবরে থাকে, আল্লাহ তার কবরের মধ্যে তুমি সব তখন পৌঁছায় দিয়ে আল্লাহ কবরখানা তুমি গুলজার বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও নামাজ পড়তে যে বুঝলেন যেমনি করে ও তেমনি করে,
বাস পাশের একজনকে কিন্তু ঠেসা লেগে গেছে, যেমনি ঠেসা মারা, তো ভাবছি মনে হয় নামাজে ঠেসা মারাই আছে। ও বুঝলে কষি বেড়াছে ডান দিকে, যেমনি ওকে ডান দিকে মারা, ও তখন আর দিকে পড়েছে, নামাজের মধ্যে এরকম করছে কেন? তো বলছে আর বলিও না, আমি মারিনি, ওই মেরেছে, বাম দিক থেকে মেরেছে, বাম দিক থেকে মেরেছে। বাস তখন ওকে বলছে তুই নামাজ পড়া জানিস? বলছে ওর দেখা দেখা নামাজ পড়েছি, উজু ওকে ঠেলা মেরেছে, তো আমি কিনা বাকি রাখি, আমি একটু দিই। আচ্ছা বলেন নামাজ হবে? হ্যাঁ, এই তো ব্যাপার। আমরা নামাজ যদি এরকম হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। ভাব, সুবহানাল্লাহ। জি, তাই নবীর মহব্বত ভালোবাসাই আর দুই তিনজন কেউ হবে না যে 1000 টাকা দিব, 500 টাকা দিব। হ্যাঁ, সবারই জন্য আমরা দোয়া করব। পিতা মাতা আত্মীয় স্বজন সবাই কিন্তু চেয়ে আছে। আজকের এই সময়টি কিন্তু আমরা পাবো না, পাবো? হ্যাঁ, পাবো না। দোয়ার জন্য সবাই কিন্তু চেয়ে আছে। জি সুবহানাল্লাহ। এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, আগামী 11 তারিখ আমাদের আসলেম হাজী সাহেব, এখন তিনি হজ করে এসেছেন, শুধু আসলেম বলা যাবে না, বললেন হাজী বলতে হবে। জি সুবহানাল্লাহ। আমাদের ওই মোড়ের নাম বললেন, আরে বাপ, এই যে আপনারা ফ্লিপকার্টে অর্ডার করেন না, হ্যাঁ, সরকারি খাতায় নাম উঠে গেছে, এমনি তো সরকারি খাতাতে নাম উঠেছে। সুবহানাল্লাহ। তো ওই মোড়ে হাজী আসলেম হাজির মোড়ে আমাদের 11 তারিখ সেম এরকমই জলসা হবে ইনশাআল্লাহ। সকলে আপনারা যাবেন, যে আমরা মনে মনে খুব আনন্দ পাই যে যতই হোক আমার নবীর চর্চা বাড়ুক। জোরে বলে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার শান শওকাত মান মর্যাদাকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আর কেউ নিচু করতে পারবে না। তাহসিন উনি 500 টাকা দিয়েছেন, জোর জবরদস্তি করে গেছেন আপনার আশের মহব্বতে। যে সময় কে দিয়েছেন? সাহাবুর 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেহ মান বলে নবী নবী, জোরে বলেন আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার সঙ্গে সঙ্গে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে, আমার দুই নয়নে ভাসে নূরে ছবি আমার। জোরে জোরে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ওই নূরে ছবি, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শায়খ কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া শায়খ পাঠাইলেন কিবরিয়া, ও গো শুনাইতে আইলেন কোরআনের বাণী, আমার দেহ মান। জোরে 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 বলে আমার দেহ মন বলে হে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। তুমি রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, তুমি রহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন, ও গো দেখাইতে আইলেন কোরআন
আমার দেহমান বলে নবী নবী আমার দেহমান বলে নবী নবী আমার দেহমান বলে নবী নবী বাবাজি না আমার সোনা মানিকেরা ওই যুবক যখন চিন্তা করলো আমি যখন দেখলাম মক্কা শহরে খবর দিল না কেউ চলে যাও সোনার মদিনাতে তুমি যাবে যখন সোনার মদিনায় তিনি চলে যায় তিনি বলেন বাবা কাকে জিজ্ঞাসা করব ওই মোহাম্মদ কোথায় মুহাম্মাদের সঙ্গে কথা বলবো যখন জিজ্ঞাসা করবে মদিনায় যখন ঢুকে যায় ওই মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন একজন মানুষ দেখতে পেলেন এত সুন্দর চেহারা ওয়ালা মানুষ দেখে যেন মন ভরে যায় দেখে যেন আত্মা ঠান্ডা হয়ে যায় ওই যুবক চিন্তা করে আল্লাহ এত সুন্দর মানুষ দেখি না ইনি হয়তো আখেরি জামানার নবী মুহাম্মদ হতে পারে এই যুবক একবার খেয়াল করে শুনো আমার নবীর মহব্বতে তিনি নবীকে দেখা করার জন্য তিনি যান ওই সময় যখন তিনি গেলেন আর যাওয়ার পরে চিন্তা করলেন ওই সময় ওই মানুষটাকে দেখার পরে হাত জোড় করে ধরে নিয়ে বলে ওগো দয়াল নবীজি ওগো আমার মায়ার নবী ওগো উম্মতি দরদি নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন ওই মানুষটার হাত ধরে বলছেন আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে মাফ করে দাও তখন জিজ্ঞাসা করে বলছেন যুবক রে আমি তোমাকে চিনলাম না আমি তোমাকে জানলাম না তোমার নাম জানলাম না তোমার বাড়ি কোথায় জানলাম না তোমার সঙ্গে তো আমার বেয়াদবি হয়নি আপনি তুমি তো আমার বেয়াদবি করনি বলো তুমি আমার কিছু বেয়াদবি তো করো নাই কেন তুমি আমার কাছে ক্ষমা চাও যুবক বলে ওগো আখেরি জামানার নবী আপনার নামটা আমি যখন তাওরাতে পড়ি আপনার নামের সঙ্গে আমি একটি বেয়াদবি করেছিলাম তাই আপনার কাছে আমি ক্ষমা চাই যখন ক্ষমা চাইলেন তখন তিনি বলছেন বাবারে তুমি যারা হাত ধরে ক্ষমা চাও আমি ওই মুহাম্মদ নয় আমি নবী নয় আমি গোলাম একজন নবীর গোলাম আমি গোলাম নবীর একজন আশিক আমি গোলাম নবীর একজন সাহাবী আমার নাম হলো সালমান ফারসি।